আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে জনপ্রিয় একটি বিষয় সম্পর্কে জানবো এবং শিখব। এবং সবচেয়ে জনপ্রিয় বিষয় বলতে সবচেয়ে জনপ্রিয় ধরন বলতে পারি আমরা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ফেসবুক মার্কেটিং। এর আগের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জেনেছি, আজকে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানবো। ফেসবুক মার্কেটিং আসলে কি, ফেসবুক মার্কেটিং আসলে আপনি কেন শিখবেন, কিভাবে আপনি ফেসবুক মার্কেটিংটা কাজে লাগাবেন এবং ফেসবুক মার্কেটিং থেকে কিভাবে ইনকাম আপনি করতে পারবেন বা ইনকাম করতে পারবেন, তার যাবতীয় সবগুলো বিষয়ে আমরা শিখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি ফেসবুক মার্কেটিং সম্পর্কে। তো ফেসবুক মার্কেটিং সম্পর্কে যদি আমরা বলি, সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে ফেসবুকটা হচ্ছে কি, ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা সবচেয়ে জনপ্রিয়। যদিও আমাদের দেশে ফেসবুক জনপ্রিয় এবং ইউটিউব জনপ্রিয়, কিন্তু বাইরের দেশগুলোতে বা বাইরের অনেক দেশে ফেসবুকই একমাত্র জনপ্রিয় না। একই সাথে টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বা রেডিট, কোরা এগুলো জনপ্রিয়। তবে আমাদের দেশ হোক বা বাইরের দেশ হোক, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক মার্কেটিং সম্পর্কে জেনে রাখতে হবে। তো চলুন ফেসবুকটা কি সে সম্পর্কে আমরা একটু জানি। প্রথম কথা হচ্ছে যে ফেসবুক মানে হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটা আমাদের সাথে কি করে যে আমরা ভার্চুয়ালি অনেক পিপলের সাথে কানেক্টেড থাকতে পারি। এটাই হচ্ছে ফেসবুক। আমরা যদি ফেসবুকের ইন্টারফেস দেখি, এটা হচ্ছে ফেসবুকের ইন্টারফেস। এইরকম ইন্টারফেসে আমরা ফেসবুকটাকে ব্যবহার করতে পারি। এখন ফেসবুক তো আমরা বুঝলাম, তাহলে ফেসবুক মার্কেটিংটা কী জিনিস? ফেসবুক মার্কেটিংটা হচ্ছে খুব সহজ। আমরা আগের ভিডিওগুলোতে বা এই যে আমরা যে ডিজিটাল মার্কেটিং আমরা শিখছি, সেই ডিজিটাল মার্কেটিং যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিওগুলো শুরুর দিকে আমরা বলেছিলাম যে আমরা কি করি, যে কোনো ব্র্যান্ড, সার্ভিস অথবা প্রোডাক্টকে প্রমোট করি। এই প্রমোট করার জন্য আমরা একটি প্ল্যাটফর্ম ব্যবহার করি বা ডিজিটাল চ্যানেল ব্যবহার করি। ডিজিটাল চ্যানেল আমরা বলি কখন, সেটা হচ্ছে যখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলি। কিন্তু এখন আমরা যেহেতু ফেসবুক নিয়ে আলোচনা করছি, তো আমরা এখন ফেসবুককেই ব্যবহার করব এবং ফেসবুকের কথাই বলবো। তার মানে ফেসবুক মার্কেটিংটা হচ্ছে কোনো ব্র্যান্ড বা কোনো বিজনেস অথবা কোনো প্রোডাক্টকে প্রমোট করা বা প্রমোশন করা, সেগুলোর ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে। ফেসবুক মার্কেটিং সম্পর্কে বলা যায় এইভাবে: ফেসবুক মার্কেটিং ইজ দ্য স্ট্র্যাটেজিক প্রমোশন অফ এ বিজনেস অর ব্র্যান্ড ইউজিং দ্য ফেসবুক প্ল্যাটফর্ম। তার মানে ওটাই দাঁড়াচ্ছে যেটা আমি একটু আগে বললাম, যে ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা কি করি, কোনো বিজনেস অথবা ব্র্যান্ডকে প্রমোট করি বা সেগুলোর প্রমোশন করি। এই জন্যই আমরা ফেসবুককে ব্যবহার করি। যখন ফেসবুক আমরা ব্যবহার করি, আপনারা দেখবেন আপনাদের সামনে অনেক রকমের পোস্ট আসা। কিছু পোস্ট দেখবেন যে স্পন্সর্ড লেখা থাকে, কিছু পোস্ট এমনি আসে। যেমন আমরা যদি বাটার কথা বলি বা দারাজের কথা বলি, বা হচ্ছে ধরেন এখান থেকে আমি হচ্ছে একটা পেজে যাই, যে কোনো পেজ আর কি, যে কোনো পেজেই যান না কেন, ধরেন এই যে এই পেজ japost.com, এদের হচ্ছে 2.3 মিলিয়ন লাইক আছে এবং 2.3 মিলিয়ন ফলোয়ার্স। দেখেন এদের কিন্তু বিশাল একটা ব্র্যান্ড। এরা হচ্ছে বিভিন্ন রকমের জামা কাপড়, তারপরে জুতা ইত্যাদি অনেক রকম কিছু সেল করে থাকে। এখন এখানে দেখবেন যে তারা বিভিন্ন রকমের পোস্ট করছে এবং অনেক সময় দেখবেন যে কিছু কিছু পোস্টে আপনার সামনে কিছু পোস্ট আসবে, সেগুলোতে এখানে স্পন্সর্ড লেখা থাকবে, মানে তারা অ্যাড রান করছে, যেটা পেইড মার্কেটিং, সেটাও আপনার সামনে আসে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, কেন তারা এটা করলো? এই জন্যই করলো যে তারা অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাচ্ছে। এদের যে 2.3 মিলিয়ন ফলোয়ার বা লাইক, এটা কিন্তু হিউজ পরিমাণ, বিশাল। আচ্ছা, তো আমরা কি করি, আমরা তাহলে ফেসবুকটাকে ব্যবহার করি, আমাদের ফেসবুক পেজকে আমরা ব্যবহার করি। কেউ চাইলে আপনি ফেসবুক প্রোফাইলও ব্যবহার করতে পারবেন, তবে আপনার পেজ ক্রিয়েট করাটা ভালো, কারণ প্রোফাইল দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন না। অ্যাড রান করার জন্য আপনার পেজ লাগবে। আচ্ছা, ফেসবুক মার্কেটিং আমাদের কি করে, ব্র্যান্ড রিকগনিশন বাড়ায়, তারপরে আমাদের অনলাইন অডিয়েন্স, অনলাইন প্রেজেন্স এইগুলো সম্পর্কে মানুষকে জানায়, তারপর হচ্ছে পটেনশিয়াল লিডস কালেক্ট করে, তারপর আমাদের সেলগুলো বৃদ্ধি করে। সো অনেক সুবিধা দেয় আমাদের। ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমরা কি কি ব্যবহার করি? ফেসবুক অ্যাডস ব্যবহার করি, ফেসবুক বিজনেস পেজ আমাদের প্রয়োজন হয়, ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করতে পারি, ফেসবুক গ্রুপস ব্যবহার করতে পারি। এবং এগুলো ব্যবহার করে
আমাদের এখানে যে ফেসবুক অ্যাডস, এটা হচ্ছে পেইড মার্কেটিং, বা হচ্ছে যে যেটাকে আমরা টাকা দিয়ে, মানে ফেসবুকে টাকা দিয়ে যে অ্যাড রান করি সেটা, এবং বাকিগুলোর মাধ্যমে আমরা ফ্রি মার্কেটিং করতে পারি, ফ্রি বা অর্গানিক মার্কেটিং। তার মানে যখন ফেসবুক মার্কেটিংয়ের কথা আসবে, যে ফেসবুক মার্কেটিং আসলে কয় ধরনের হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি ফ্রি অথবা অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং মানে হলো যে ফেসবুককে আমাদের পেমেন্ট করতে হয় ডলারে অ্যাড রান করার জন্য। পেইড মার্কেটিংকে অনেকে ফেসবুক অ্যাড বলে, অনেকে বুস্ট বলে, অথবা ইনস্টাগ্রাম অ্যাডসও বলা যায়। ফেসবুক মার্কেটিং আসলে আমরা কেন শিখব, কেন এটা আমাদের জানা প্রয়োজন, সেটা সম্পর্কে আমরা একটু জানি এখন। ফেসবুক হচ্ছে, বা ফেসবুক প্ল্যাটফর্মের কথা যদি বলি, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। অর্থাৎ ফেসবুক কী করে, সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে ফেসবুকের একটি ডমিন্যান্স পাওয়ার রয়েছে, বা ডমিন্যান্ট একটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেহেতু লিডিং, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে লিডিং প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, সো এটার বিশাল পরিমাণ অডিয়েন্স আছে, যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যেহেতু টপে থাকে, সো এই জন্য আমরা ফেসবুক মার্কেটিংটা শিখব এবং আমাদের শেখা দরকার। ভার্সেলিটি অফ অ্যাড ফরম্যাটস। এখন যখন আমরা অ্যাড রান করি তখন অ্যাডের অনেক রকম ফরম্যাট পাই আমরা। তার মানে ভার্সেলিটি মানে বোঝানো হচ্ছে যে অ্যাডের বিভিন্ন রকমের ধরন আছে, যে ধরনগুলোর মাধ্যমে আমরা যখন আমাদের যে ধরনের অ্যাড রান করা প্রয়োজন সে ধরনের অ্যাড আমরা রান করতে পারি। ভিডিও অ্যাড হতে পারে, ক্যারোসেল অ্যাড হতে পারে, ইমেজ অ্যাড হতে পারে, যেটা আমাদের খুশি। এরপরে আসে অ্যাডভান্সড টার্গেটিং ক্যাপাবিলিটিস। 1300 অপশনস, 1300 প্লাস, আসলে অ্যাকচুয়ালি 1300-র বেশি অপশন আছে টার্গেটিংয়ের। ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে 1300-র উপরে ক্যাটাগরিতে আমরা টার্গেটিং করতে পারি। এটা আমরা পেইড অ্যাড রান করার সময় ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে গিয়ে আমরা এটা শিখব। ফেসবুক মার্কেটিং আমরা আরও শিখব কী জন্য, ইনস্টাগ্রাম ইন্টিগ্রেট করা যায় আমাদের ফেসবুকের সাথে, মানে মেটা বিজনেস সুইটের মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই 3টি প্ল্যাটফর্মকে এক করে আমরা অ্যাড রান করতে পারব। অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইটস, আমরা কি করতে পারি, যে ফেসবুকের মাধ্যমে আমরা যখন মার্কেটিংটা করি তখন অ্যানালিটিক্স পাই, ইনসাইটস পাই, যেটা আমাদের ডাটা ড্রিভেন মার্কেটিংয়ের জন্য বা ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য অনেক হেল্প করে। কমিউনিটি বিল্ডিং করা সম্ভব এর মাধ্যমে। আপনার অডিয়েন্সের সাথে আপনি সবসময় কানেক্টেড থাকতে পারবেন, আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের সাথে। ইনোভেশন অ্যান্ড আপডেটস, প্রচুর পরিমাণে এখানে আপডেট আসে, নতুন নতুন প্রযুক্তি আসে, নতুন নতুন টেকনোলজি আসে, যার মাধ্যমে মার্কেটাররা অনেক ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে এই ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে। গ্লোবাল রিচ, অবশ্যই ফেসবুকের গ্লোবাল রিচ আছে, কারণ হচ্ছে যে আমরা আমাদের এই দেশে বসে আমরা বাইরের দেশের বা অন্য যে কোনো দেশের অ্যাড রান করতে পারবো। তার মানে আপনি আছেন এই দেশে কিন্তু কাজ করছেন বাইরের দেশে। ফ্রিল্যান্সাররা যেরকম করে থাকে, মানে সে দেশে থেকে, মানে আমরা যেভাবে যেটা করি, যে দেশে থেকে আমরা বাইরের দেশের কাজ করি, ফেসবুক অ্যাড রান করার সময় আমরা এই কাজটি করি, বা ফেসবুক মার্কেটিংয়ের কথাই যদি বলি। আর জব অপরচুনিটি, ফেসবুক মার্কেটিংয়ের প্রচুর জব অপরচুনিটি রয়েছে। আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, বা আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ফেসবুক মার্কেটার হিসেবে চাকরি করতে পারবেন। আপনি ফাইভার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে যেতে পারেন, এবং এই ওয়েবসাইটগুলোতে গেলে দেখবেন যে এগুলো নিয়ে প্রচুর পরিমাণে কাজ আছে ফেসবুক অ্যাড নিয়ে। তারপরে আপনি যদি হচ্ছে আমাদের দেশের কথা বলেন, আমাদের দেশে বিডি জবসে এখন ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক মার্কেটার, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অনেক ধরনের সার্কুলার আসে, যে সার্কুলার দিয়ে আপনি এই দেশে বসেই এই ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে পারবেন। আর আমাদের দেশে এই কাজের স্টার্টিংয়ের যে বেতন সেটা আপনার হচ্ছে 15,000 থেকে 30,000-এর মধ্যে ওঠানামা করে, মানে শুরু 15,000 এবং এরপরে অভিজ্ঞতা বেশি থাকলে হয়তো 20 হবে বা 25 হবে, কিছু অভিজ্ঞতা বলে 30, এবং তারপরে আস্তে আস্তে আরও বাড়তে থাকে। তার মানে এর আসলে জব অপরচুনিটি বা কাজের সুযোগ অনেক আছে। সো আপনারা যদি কাজ করেন বা ফেসবুক মার্কেটিং শেখেন, সেক্ষেত্রে এখান থেকে ভালো একটি আউটপুট আপনারা নিয়ে আসতে পারবেন। আমরা যদি একটু আপওয়ার্ক এবং ফাইবার দেখি, সেক্ষেত্রে এটা হচ্ছে ফাইবারের ইন্টারফেস। এখানে হচ্ছে আপনি যে কোনো সার্ভিস সার্চ করতে পারবেন, মানে বায়াররা এখানে আসে এবং এখানে কোনো কিছু লিখে সার্চ করে। যেমন আমরা যদি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি বা ফেসবুক অ্যাডস যেটাই হোক না কেন,
এই রিলেটেড দেখেন, এই যে ফেসবুক ফ্রি মার্কেটিং, অর্গানিক ফেসবুক মার্কেটিং এগুলো দিয়ে ক্লায়েন্টরা অনেক সার্চ করেছে। তো এগুলো নিয়ে প্রচুর কাজ আছে, যেমন 8600টা রেজাল্ট রয়েছে ফেসবুক মার্কেটিং দিয়ে। এগুলো হচ্ছে তাদের গিগ বলা হয়, যে সার্ভিসটা তারা দেয় তার যে যাবতীয় ডিটেলস তারা সাজিয়ে রাখে সেটাই হচ্ছে গিগ। তো উনি কী করে, যে দেখেন ফেসবুক মার্কেটিংয়ের কাজ করে, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এরা সবই ফেসবুক মার্কেটিংয়ের কাজ করে। তার মানে প্রচুর পরিমাণে কাজ আছে। যদি আপনি ফেসবুক অ্যাড শেখেন সেক্ষেত্রে আপনাকে এরকম মার্কেট প্লেসে এসে কাজ করতে হবে। আপনি যদি বিডি জবসে যান, বিডি জবসেও দেখবেন যে ফেসবুক অ্যাড নিয়ে আপনি আমাদের দেশে কাজ পাচ্ছেন। এছাড়াও আমাদের দেশের অনেক এজেন্সি আছে যারাও ফেসবুক মার্কেটারদের হায়ার করে থাকে। তার মানে ফেসবুক মার্কেটিংয়ের কাজের অপরচুনিটি অনেক বেশি। সো এই জন্য আমাদের ফেসবুক মার্কেটিংটা শেখা দরকার। আমরা যদি আপওয়ার্কে যাই, আপওয়ার্কে গিয়ে আপনি এখান থেকে ফিল্টার করবেন হচ্ছে জবস, তারপরে এখান থেকে আপনি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করবেন, বা ফেসবুক অ্যাডসও দিতে পারেন। তারপরে এখান থেকে ধরেন প্রচুর কাজ দেখবেন যে তারা ফেসবুক মার্কেটিং নিয়ে অনেক জব পোস্ট হয়েছে। যখন আপনি কাজগুলো শিখবেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন এগুলোতে আপনি বিড করতে পারবেন। বিড করা মানে অ্যাপ্লাই করা, যে আপনি কাজটি পারেন, আপনি কাজটি করতে চান। ওকে, তার মানে ফেসবুকের বা ফেসবুক মার্কেটিংয়ের কাজটা শেখা আমাদের খুবই খুবই প্রয়োজনীয়। ওকে, আচ্ছা, এখন ফেসবুক মার্কেটিংয়ের ট্যাকটিক্স সম্পর্কে আমরা একটু জানবো। ট্যাকটিক্স বলতে কি বোঝানো হয়? পদ্ধতি বা কৌশল বোঝানো হয়। আমরা একটা পেজ দেখব, এখানে আমরা জাপোজের একটি পেজ দেখছি। এদের পেজে কি কি আছে চলুন আমরা সেটা দেখি, এবং তারপরে আমরা এই ট্যাকটিক্স সম্পর্কে একটু আলোচনা করব। তো এই পেজে যেটা আছে এটা হচ্ছে এদের পেজ। দেখেন, এটা হচ্ছে তাদের এই যে জাপোজ, তাদের ইউজার নেম, এখানে একটা কাভার ইমেজ আছে, এখানে একটা হচ্ছে লোগো আছে, প্রোফাইল ইমেজ বা লোগো, এখানে তাদের নাম, তাদের লাইক, ফলোয়ার, তারপরে হচ্ছে যে এখানে আমরা লাইক দিতে পারি আর কি, এখনও দেইনি। এবং এখান থেকে দেখেন তাদের ইন্ট্রো দেওয়া আছে তাদের সম্পর্কে, তারপর তাদের পেজ কী ধরনের, তাদের ওয়েবসাইট এখানে তাদের হচ্ছে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, অলওয়েজ ওপেন তারা, হ্যাঁ, তাদের রেটিং দেওয়া আছে, এখানে অনেক কিছু দেওয়া আছে। তো এখন আমরা যদি তাদের পেজটাকে স্ক্রল করি, দেখবেন বিভিন্ন রকমের পোস্ট এখানে দেওয়া আছে। কেন দিচ্ছে তারা চাচ্ছে তারা অডিয়েন্সের কাছে পৌঁছাতে, তাদের দেখেন যে প্রোডাক্ট আছে সেটা পৌঁছাতে চাচ্ছে। 2.3 মিলিয়ন ফলোয়ার, কম না, অনেক বেশি। আচ্ছা, তো এখন এগুলো কেন করছে তারা? মানুষের কাছে তারা পৌঁছাতে চাচ্ছে। তো চলুন আমরা দেখি যে একটি বিজনেস ফেসবুক মার্কেটিংয়ের জন্য কি কি করে। আমরা ওই পেজে কি দেখলাম? অর্গানিক টেক্সট দেখেছি, ফটো দেখেছি, অথবা ভিডিও দেখেছি, তাই না? তার মানে একটা বিজনেস, জাপোজ হচ্ছে আমাদের বিজনেস, তাই না? জাপোজটা আমাদের বিজনেস, তারা বিভিন্ন রকমের পোস্ট মাঝে মাঝে করে, মাঝে মাঝে না, কন্টিনিউয়াসলি তারা করে পোস্টগুলো। যখন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হবেন, আপনাকেও এই কাজগুলোই করতে হবে। ওকে, এরপর আসে পেইড অর বুস্টেড টেক্সট, ফটো অর ভিডিও কন্টেন্ট। মানে বুস্ট পোস্ট, যেটা আমরা বলি যে ফেসবুকে টাকা দিয়ে অ্যাড রান করা, অথবা যে কোনো ধরনের ভিডিও বুস্ট করা, এটা হতে পারে, অথবা অ্যাড ম্যানেজারে গিয়ে অ্যাড রান করা, ফেসবুক স্টোরি অ্যান্ড রিল আপলোড করা। অনেক সময় দেখবেন, অনেক সময় না, আসলে ম্যাক্সিমাম টাইমে দেখবেন যারা বিজনেস বা যারা ব্র্যান্ড আছে তারা স্টোরি পোস্ট করে এবং রিলস পোস্ট করে। ওগুলো দেখে আমরা কি হই, যে আমরা যারা তাদের ফলোয়ার, আমরা যারা তাদেরকে ফলো করি, তারা ওগুলো দেখি, কানেক্টেড থাকি তাদের সাথে, লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি। আচ্ছা, সো এটাও মার্কেটিংয়ের একটা কৌশল। ফেসবুক অ্যাডস আমরা রান করতে পারি ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে কোনো বিজনেসকে গ্রো করার জন্য। ফেসবুক গ্রুপ ব্যবহার করতে পারি, যেমন জাপোজ এখানে পেজ ব্যবহার করেছে, তাদের গ্রুপও আছে, গ্রুপেও দেখবেন অনেক মেম্বার থাকে। গ্রুপের সুবিধা যেটা, গ্রুপে হচ্ছে 2 ওয়ে কমিউনিকেশন হয়, অর্থাৎ যারা আপনার গ্রুপে আছে, মানে আপনার টার্গেট কাস্টমার বা আপনার ফলোয়ার, তারাও মেসেজ করতে পারে, পোস্ট দিতে পারে, আবার আপনিও পারেন। কিন্তু পেজে শুধু 1 ওয়ে কমিউনিকেশন, মানে আপনি শুধু পোস্ট দিতে পারবেন, তারা কোনো পোস্ট দিতে পারবে না। আচ্ছা,
কন্টেস্ট অ্যান্ড গিভ অ্যাওয়েজ। অনেক সময় আমরা কন্টেস্ট অ্যান্ড গিভ অ্যাওয়ে আমরা করে থাকি, অন করে থাকি, যার মাধ্যমে আপনি দেখবেন যে আপনার পেজের সাথে অনেক অডিয়েন্স বেশি পরিমাণে এঙ্গেজ হয়। তারপরে ফেসবুক মেসেঞ্জার, চ্যাটবটস অর অটো রেসপন্ডার্স, আমরা যখন হচ্ছে মেটা বিজনেস সুইটে যাব, এখান থেকে আমরা দেখব যে আমরা কিভাবে হচ্ছে আমাদের ফেসবুক পেজের সাথে চ্যাটবট অ্যাড করতে পারি, অটো রেসপন্সগুলো আমরা অ্যাড করতে পারি। এটাও ভালো, আপনাকে অনেক হেল্প করবে। হয়তো দেখেন যখন কোথাও কোনো মেসেজ করেন কোনো পেজে, কিছুক্ষণ পরই বা সাথেই দেখবেন রিপ্লাই চলে আসে। আচ্ছা, সামনে যাই আমরা। ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইনস। ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমরা কি করি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইন রান করতে পারি। আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো যে যারা বিখ্যাত নামি দামি ব্যক্তি, তাদের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টকে প্রমোশন করিয়ে নেব বা প্রমোট করিয়ে নেব। নেক্সট, ফেসবুক শপ ব্যবহার করতে পারে এবং ফেসবুক লাইভ ভিডিও স্ট্রিমস। অনেক পেজ দেখবেন তারা লাইভ করে, লাইভের মাধ্যমে অনেক কিছু সেল করে তারা, এটাই হচ্ছে লাইভ স্ট্রিমস। তার মানে এতক্ষণ আমরা যেটা জানলাম যে কোনো বিজনেসকে গ্রো করার জন্য ফেসবুক মার্কেটিংয়ের কোন কোন কৌশলগুলো তারা ব্যবহার করে, এগুলো তারা ব্যবহার করে। ওকে, আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের সবার কাছে এই বিষয়গুলো একেবারেই পরিষ্কার। আমরা সামনের দিকে যাব। এখন আমরা আসি যেটা ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ সম্পর্কে, মানে ফেসবুক প্রোফাইল কি এবং ফেসবুক পেজ কি। আচ্ছা, ফেসবুক প্রোফাইল কি এবং পেজ কি, এই দুটি বিষয় আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে একটি পেজ মানে আমার আইডি দিয়ে বেশ কয়েকটি পেজ তৈরি করা আছে এবং তার একটি পেজে আমি এখন আছি। ফেসবুকের মজার বিষয় যেটা, এখন ফেসবুক যেটা করে যে একটি পেজ প্রোফাইলের মতো আচরণ করে, বা একটি পেজকে আমরা প্রোফাইলের মতোই ব্যবহার করতে পারি। এটা যেটা দেখছেন এটা কিন্তু পেজ, কিন্তু এটাকেও আমি কিন্তু প্রোফাইলের মতোই ব্যবহার করতে পারছি এবং এটা থেকে লাইক কমেন্ট শেয়ার করা যায়। তো এখান থেকে সুইচ করব কিভাবে আমরা, আপনারা ফেসবুক যখন লগ ইন থাকবে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে আপনার অল প্রোফাইল শো করবে। এখানে আপনার অ্যাকাউন্ট, আপনার ওই অ্যাকাউন্টে কতগুলো পেজ আছে সব এখানে শো করবে। যেমন দেখেন এখানে আমি এইগুলো এতগুলো মানে কি বলবো, যে অ্যাকাউন্টের মধ্যে এতগুলো পেজ আছে, এখান থেকে আমি আমার এই অ্যাকাউন্টে চলে যাব। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্টে দেখেন পেজে যেরকম ইন্টারফেস ছিল এখানেও কিন্তু একই রকমের ইন্টারফেস, তাই না? দেখেন এটা সম্পর্কে আপনারা সবাই পরিচিত, আশা করি এটা সম্পর্কে সেরকম বলার কিছু নেই। তারপরও যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ তৈরি করে ফেলবেন। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা কঠিন কিছু না, ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। ওখান থেকে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার পেজ তৈরি করতে হবে। ওকে, সো তাহলে প্রোফাইল এবং পেজ সম্পর্কে আমরা জানলাম। আমরা যখন অ্যাড রান করবো আমাদের অবশ্যই পেজ প্রয়োজন হবে। তার মানে প্রথমে আমাদের প্রোফাইল লাগবে, তারপরে ফেসবুক পেজ লাগবে। ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইল বা এটাকে আমরা ফেসবুক অ্যাকাউন্ট স্ল্যাশ দিয়ে বা অবলিক দিয়ে আমরা এটাকে প্রোফাইল বলতে পারি। আর ফেসবুক পেজ আমাদের কি করতে হয়, যে কোনো বিজনেসের জন্য পেজ সেট আপ করতে হয়। এই পেজ সেট আপের কাজ করেও অনেকেই ইনকাম করছে, এটাও করা যায়। ফেসবুক পেজ সেট আপের কাজ করেও ইনকাম করা সম্ভব। আপনি যদি চান যে শুধু ফেসবুক পেজ সেট আপ করবেন সেক্ষেত্রেও অনেক কাজ আপনি এখানে পাবেন। তো আপনার কাজ হবে যে বিষয়গুলোর কথা আমি বলছি, যেমন ফেসবুক অ্যাড, ফেসবুক পেজ সেট আপ, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো লিখে সার্চ করবেন। ফাইভারে এসে এখানে লিখে সার্চ করবেন। যেমন এখান থেকে যে ফেসবুক অ্যাডস মার্কেটিং, এটা ধরে নিলাম আমার কিওয়ার্ড, বা এটার কাজ যদি আমরা করতে চাই, মনে করেন আপনি এটার কাজ করতে যাচ্ছেন, তখন দেখবেন যে এখানে ফেসবুক অ্যাডস নিয়ে যে সার্ভিসগুলো সেগুলো চলে আসবে। ওকে, ভালো কথা। এখন তাহলে আমাদের প্রথম কাজ কি, পেজ সেট আপ করা। তাহলে চলুন আমরা পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা জানি। আর এগুলো তো আপনারা ব্যবহার করতেই পারবেন। এখানে যেটা থাকে এটা ফেসবুকের সার্চ বক্স, এখানে হোম, এখানে ভিডিও, এটা ফেসবুক মার্কেট প্লেস। ক্লিক করলে আপনি মার্কেট প্লেসে চলে যাবেন। এটা গ্রুপস, এটা গেমিং, এখানে 9 ডট আছে, মেনু, মেসেঞ্জার, নোটিফিকেশন, এটা অ্যাকাউন্টের যে আইকন সেটা। এবং আমার বাম পাশে আর কি এখানে অনেকগুলো, মানে
যে মেনুগুলো এগুলো আবার এখানেও পাবেন, আলাদা করে পাবেন আর কি, অনেক কিছু আছে, ঠিক আছে। এইখানে অনেক কিছু দেখতে পারবেন। আর এখান থেকে আমরা পোস্ট দিতে পারি, যে এখানে লাইভ ভিডিও যেতে পারি, ফটো ভিডিও, ফিলিং অ্যাক্টিভিটি, অমুক হাবিজাবি। এখানে আমাদের স্টোরিগুলো আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমরা স্ক্রল করি এখানে অনেক কিছু মানে দেখতে পারবেন আপনি, হাবিজাবি অনেক কিছু আছে, অনেক কিছু। আচ্ছা, এগুলো তো আপনারা সবাই জানেন কীভাবে ব্যবহার করতে হয়, লাইক কমেন্ট শেয়ারের বিষয়গুলো। এখন মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে যে যখন আপনি নিজের জন্য কাজ করবেন অথবা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন এই ফেসবুক পেজের বিষয়টি বা পেজ ক্রিয়েট এবং সেট আপ আপনার করতে হবে। কিভাবে করবেন, পেজ কিভাবে ক্রিয়েট করে? পেজ ক্রিয়েট করার জন্য এই যে 9 ডট মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেক কিছু ক্রিয়েট করার অপশন পাবেন, যেমন পোস্ট ক্রিয়েট করতে পারবেন, স্টোরি ক্রিয়েট করতে পারবেন, রিল ক্রিয়েট করতে পারবেন, লাইভ ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, পেজ ক্রিয়েট করা যায়, অ্যাড ক্রিয়েট করা যায়, গ্রুপ ক্রিয়েট করা যায়, ইভেন্ট ক্রিয়েট করা যায় এবং মার্কেট প্লেসের লিস্টিং করা যায়। অনেক কিছু তৈরি করা সম্ভব। এখন এখান থেকে আমরা যে পেজটা তৈরি করব সেটা কোথায় ক্রিয়েট হবে? আমাদের এই যে প্রোফাইল আছে, আমাদের যে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টের সাথে ওটা হচ্ছে অ্যাড হবে, তাই না? তো আমরা কি করব, আমরা ক্রিয়েট পেজ এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ক্রিয়েট এ পেজ এই সেকশন চলে আসবে। এখানে পেজের নেম দিতে হবে, পেজের ক্যাটাগরি দিবেন, এখানে বায়ো দিবেন। তো পেজ নেমটা কি? পেজ নেমটা হচ্ছে আপনার যে ব্র্যান্ড বা বিজনেস নেম সেটা। যেমন আমি জাপোজের কথা বলেছিলাম, ওটা হচ্ছে তাদের পেজ নেম, তাই না, তাদের বিজনেস। তো সেরকমভাবে আপনার একটি নাম ভাবতে হবে, যে আপনি নিজের জন্য কাজ করলে আপনার পেজের নাম কি হতে পারে, বা আপনার ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন কি নাম হতে পারে। পেজ নেম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি মানে হচ্ছে যে এখানে ক্যাটাগরি অনেক রকম হয়, ক্লোথিং হতে পারে, ফুড হতে পারে, রিটেইল হতে পারে, এডুকেশন হতে পারে, অনেক কিছু, অনেক ক্যাটাগরি আছে। বায়োটা অপশনাল। বায়োটা হচ্ছে যে আমাদের পেজের সংক্ষিপ্ত ইন্ট্রোর, যেমন হচ্ছে আমরা যেটা জাপোজের বেলায় যেটা দেখলাম, জাপোজের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ছোট্ট করে একটু বায়ো দেওয়া ছিল। তার মানে আপনার প্রথমে যেটা করতে হবে, পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপরে ওই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি তো নাম ধাম দিয়ে ঠিকঠাক ক্রিয়েট করলেন, ওখান থেকে আপনি পেজ ক্রিয়েট করবেন। তবে আপনি যদি পেজ ক্রিয়েট নাও করেন, আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আপনি নিতে পারবেন। সেটা ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে আমরা দেখব, ওটা প্র্যাকটিক্যাল অংশে আমরা দেখব যে কীভাবে আমরা অ্যাক্সেসটা নিতে পারি। এটা ফেসবুকের অনেক বড় একটা সুবিধা। কারণ ফেসবুকে আমরা যেটা করতে পারি, যে আমাদের ফেসবুক পেজ না থাকলেও যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের বিজনেস ম্যানেজারে ক্রিয়েট করে ওখানে আমরা অনেক পেজের অ্যাক্সেস নিতে পারি, এবং এভাবেই আমরা কাজগুলো করে থাকি। আচ্ছা, ভালো কথা। তাহলে এরপরে আমাদের কি করতে হবে, এই যে নেম, ক্যাটাগরি, বায়ো, যেটার কথা একটু আগে বললাম। তো আপনাদের যেটা পেজ নেম হবে, যে ক্যাটাগরি হবে, যে বায়োটা থাকবে, সব ঠিকঠাক মতো এখানে সেট আপ করে দিবেন বা অ্যাড করে ফেলবেন। তারপরে যেটা করতে হবে, আপনার ফেসবুক বিজনেস পেজ ইনফো কমপ্লিট করতে হবে, প্রোফাইল ফটো এবং কাভার ফটো দিতে হবে। পেজ ইনফোর কী কী সেকশন আছে দেখাচ্ছি। আর হচ্ছে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে স্কোয়ার ফরম্যাট রাখবেন, অ্যাটলিস্ট কমপক্ষে 170 বা 170 পিক্সেল রাখতে হবে, এবং কাভার ফটো কমপক্ষে আর কি 851 বাই 315 পিক্সেল। যদি এর মধ্যে সেট করেন তাহলে এই যে সুন্দরভাবে ফিট হয়ে যাবে এটা। আর যদি মানে বড় ছোট হয় সেক্ষেত্রে ফিট হবে না। আচ্ছা, অ্যাকশন বাটন দিতে হবে, অর্থাৎ কল নাও, বুক নাও, পারচেস নাও, লার্ন মোর ইত্যাদি। আর ফেসবুক পেজ অপটিমাইজ, এটা দেখবো আমরা। আচ্ছা, এখন এই যে বিষয়গুলো বললাম, দেখেন এই বিষয়গুলোর মধ্যে আমরা কিন্তু কোথায় আছি, এই যে ক্রিয়েট পেজে। তাহলে এখানে আপনার পেজ নেম দিবেন, ক্যাটাগরি দিয়ে, বায়ো দিয়ে আপনি পেজটাকে ক্রিয়েট করে ফেলেন। ওকে, সো ক্রিয়েট করার পরে আমি আপাতত ক্রিয়েট করলাম না, যেহেতু পেজ আছে আমি ক্রিয়েট করলাম না, কেটে দিলাম। করার পরে আপনার পেজটাকে আপনি এখানে পেয়ে যাবেন। আপনি কি করবেন, আপনি ওই পেজগুলোতে যেখানে যাবেন, এই যে ক্লিক করবেন জাস্ট, তারপর ওখান থেকে আপনি সুইচ করতে পারবেন ওই পেজে। হ্যাঁ, তারপর আপনার ওই পেজে অপটিমাইজেশনে কাজটা করতে হবে, ঠিক আছে। ওকে, এখান থেকে এই যে সুইচ ইনটু,
এখানে বলছে সুইচ নাওতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই পেজটাকে আমরা ম্যানেজের সেকশনে চলে যেতে পারবো, বা অপটিমাইজের যে সেকশন, মানে পেজ তৈরি করা হয়ে গিয়েছে, এরপরে আপনি এই পেজটাকে কীভাবে অপটিমাইজ করবেন, ঠিকঠাক করবেন, তার সব কিছু আপনি এখান থেকে হচ্ছে দেখতে পারবেন। হ্যাঁ, যে আমি সি পেজে ক্লিক করলাম, এই যে দেখেন, ঠিক আছে। আচ্ছা, এখন পেজে আসার পরে খেয়াল করেন পেজের ইন্টারফেসটা সম্পর্কে আমরা একটু জানি এবং বুঝি এবং পেজটাকে অপটিমাইজ করি, কারণ পেজে 14টি স্টেপ আমরা বলেছি আমাদের পেজ অপটিমাইজেশন যখন আমরা করি 14টি স্টেপ আমাদের পূরণ করতে হয়। আচ্ছা, আর হচ্ছে আমরা যেটা বললাম, মানে যেটা হচ্ছে যে প্রোফাইল ফটো বা কাভার ফটো কোথা থেকে ক্রিয়েট করবেন, আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন। ক্যানভা খুব সহজ এবং ভালো একটি টুল। ক্যানভায় অলরেডি মানে ডামি ফরম্যাট দেওয়াই থাকে, ওখানে জাস্ট আপনি কপি পেস্ট করে অ্যাড করতে পারবেন। যেমন ফেসবুক কাভার, এই যে ফেসবুক কাভার লিখে সার্চ করলাম, এই যে ফেসবুক কাভার ল্যান্ডস্কেপ, এই যে 851 বাই 315 পিক্সেল যেটা আমি বলেছি, ক্লিক করলাম। এই যে ফেসবুক কাভার টেমপ্লেটস, এখানে অনেক টেমপ্লেট আছে, আপনার যেটা প্রয়োজন, যেটা ভালো মনে হয় সেটাকে জাস্ট এখান থেকে ধরেন, এই যে ধরেন এটা পছন্দ হয়েছে, ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেট, তারপরে এটাকে কাস্টমাইজ করে নেবেন। এখানে ধরেন আপনার পেজের নাম দিলেন বা আপনার ব্র্যান্ডের নাম, বিজনেসের নাম, এখানে আপনাদের বিজনেসের ছবি টবি এইসব দিয়ে মানে এটাকে সুন্দরভাবে ঠিকঠাক করে আপনি জাস্ট এটাকে ডাউনলোড করে অ্যাড করে দেবেন। আচ্ছা, এটা কঠিন কিছু না, সো এটা আমি আর ডিটেলসে যাচ্ছি না। আমি যে বিষয়গুলো আসলে বলা দরকার বা আপনাদের শেখা দরকার সেই বিষয়গুলোতে যাচ্ছি। ওকে, সো আমরা পেজে চলে আসলাম। পেজে আসার পরে আপনার যেটা করতে হবে, পেজের ইন্টারফেসটা ভালো করে দেখতে হবে। দেখেন এখান থেকে কাভার ফটো এডিট করার অপশন আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, তারপরে যে এখানে ইন্ট্রো, বায়ো, এডিট বায়ো, তারপরে এডিট অপশন, অনেক কিছু আছে। এডিট বায়োতে গেলে আপনি এই দেখেন বায়ো ঠিকঠাক করতে পারবেন। ওকে, আচ্ছা ক্যান্সেল করে দিচ্ছি। এডিটে গেলে আপনি আবার এখান থেকে এই যে প্রোফাইল ফটো, প্রোফাইল পিকচার, কাভার ফটো ইত্যাদি চেঞ্জ করতে পারবেন। ওকে, এই যে অ্যাবাউট ইনফো, অনেক কিছু চেঞ্জ করা সম্ভব এখান থেকে। এই যে অ্যাবাউট ইনফোতে গেলেন, যাওয়ার পরে এগুলো আসলে আপনার বিজনেস রিলেটেড যে বিষয় হয়, যেমন আপনার অ্যাড্রেস দিতে হবে, সার্ভিস এরিয়া দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আপনার পেজের ক্যাটাগরি কি সেটা দিতে হবে, তারপরে আপনার ওয়েবসাইটটা দিতে হবে। এখানে ওয়েবসাইট অ্যাড করে দিবেন। সোশ্যাল লিঙ্ক, আপনার সোশ্যাল লিঙ্কগুলো দিবেন, অন্যান্য যে সোশ্যাল অ্যাকাউন্ট আছে সেগুলো, তারপরে বেসিক ইনফোর মধ্যে প্রাইস রেঞ্জ, সার্ভিস, ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, কোনো রিভিউ যদি থাকে সেটা এখানে দেওয়া যায়, ওপেন কতক্ষণ থাকে, এটা নট স্পেসিফাইড, চাইলে স্পেসিফিক করে দিতে পারেন, এই অমুক তমুক অনেক কিছু এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এখানে আমরা এখানে আছি, চাইলে এগুলো আপনারা দেখে নিতে পারেন, তবে এগুলো বেশি লাগে না, এই কন্ট্যাক্টস অ্যান্ড বেসিক ইনফোটাই বেশি লাগে পেজের ক্ষেত্রে। এরপরে আপনি এখান থেকে দেখেন এই যে মেনশন আছে, রিভিউ আছে, ফলোয়ার আছে, ফটো, মোরে ক্লিক করলে ভিডিও, লাইভ, মানে আপনার পেজের এগুলো কি কি আছে না আছে সব আপনি এখান থেকে জাস্ট যেতে পারবেন এগুলোতে ক্লিক করে। আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপর ইনসাইট, অ্যাড সেন্টার, ক্রিয়েটেড, তারপরে বুস্ট, ইনস্টাগ্রাম পোস্ট। ফেসবুক প্রতি মুহূর্তে প্রচুর পরিমাণে আপডেট নিয়ে আসে, যে কারণে আজকে ফেসবুক পেজের একরকম ইন্টারফেস দেখলেন, কিছুদিন পর দেখবেন আরেক রকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে ধরেন আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি যখন যাবেন আপনার পেজের ওভারভিউ দেখতে পারবেন, যেমন পোস্ট রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, নিউ পেজ লাইক, অমুক তমুক হাবি যাবে অনেক কিছু। এখন পেজ অপটিমাইজেশনের জন্য যে আমরা 14টি স্টেপের কথা বলেছিলাম সেটা আপনি এই অংশে পাবেন, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের আন্ডারে। এই যে এখানে টু গ্রো ইয়োর অডিয়েন্স, ফিনিশ সেটিং আপ ইয়োর পেজ, অ্যাডিং মোর ডিটেলস ক্যান হেল্প মোর পিপল কানেক্ট উইথ ইউ, মানে আমরা আরও যদি ইনফরমেশন অ্যাড করি অডিয়েন্স আমাদের সাথে আরও কানেক্টেড হবে। তবে আপনি যখন ফেসবুক পেজ মেনটেন করবেন, শুধু ফেসবুক পেজ না, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের জন্যই আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে, কারণ এখানে আপনি যত বেশি সময় দেবেন তত বেশি এটার আপনার দ্রুত গ্রো করবে, ফলোয়ার তত দ্রুত বাড়বে। তো কিভাবে আপনি এই কাজটা করবেন, এখান থেকে দেখেন এখানে 14টি স্টেপের মধ্যে 9টি স্টেপ কমপ্লিট আছে। আমি এখানে 14টি স্টেপের কথা বলেছিলাম, এগুলো তো আপনারা পেজ ক্রিয়েট করার পর সেট করে নিতে পারবেন, আমি জানি, প্রোফাইল পিকচার, তারপরে হচ্ছে কাভার ফটো আপনারা করে নিতে পারবেন। অপটিমাইজটা আমি দেখিয়ে দিচ্ছি। অপটিমাইজের জন্য দেখেন কোন কোন স্টেপ আছে আমরা দেখবো। আমাদের বাদ আছে কয়টি,
আমাদের 14টির মধ্যে 9টি কমপ্লিট, তার মানে আমাদের কমপ্লিটেড কোনগুলো দেখেন, 4 স্টেপ লেফট, 1 স্টেপ লেফট, তাই না? এখানে আবার তারা ক্যাটাগরি করেছে। পেজ অপটিমাইজেশনের মধ্যে আমাদের এস্টাবলিশ ইওর পেজেস আইডেন্টিটি, এটা কমপ্লিটেড। দেখেন ড্রপডাউনে ক্লিক করলে আমরা এই চেক লিস্টটা পাবো। আমরা প্রোফাইল পিকচার অ্যাড করেছি কিনা, করেছি। কাভার ফটো অ্যাড করেছি, করেছি। ক্রিয়েট এ পেজ নেম, পেজের নেম দিয়েছি, হ্যাঁ দিয়েছি, মানে টিক মার্ক, ওকে, এটা অপটিমাইজেশন হয়ে গেছে। চুজ এ ক্যাটাগরি, ক্যাটাগরি দিয়েছি কি, হ্যাঁ দিয়েছি। অ্যাড এ ডেসক্রিপশন, কমপ্লিটেড, ডান দিয়েছি, ভালো কথা, এগুলো দিয়ে দিয়েছি আমরা। আর আমাদের লেফট 5টি, এই যে এখানে 4টি, এখানে 1টি, মানে এই যে সেকশন, এটার আন্ডারে যে সাব সেকশন, সেখানে 4টি বাদ আছে। প্রোভাইড ইনফো অ্যান্ড প্রিফারেন্সেস, ড্রপডাউনে ক্লিক করলাম। আমরা ইনস্টাগ্রাম কানেক্ট করেছি না, করিনি, করতে হবে। আমাদের ওয়েবসাইট অ্যাড করেছি না, করতে হবে। ওই যে যেটা একটু আগে দেখিয়ে আসলাম, ওখান থেকেও অ্যাড করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। লোকেশন ইনফো দেইনি, ফোন নাম্বার দিতে হবে। তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাড করেছি, হ্যাঁ করেছি, গুড, ভালো, টিক মার্ক দেওয়া আছে। অ্যাকশন বাটন দেওয়া আছে, আমাদের দেওয়া আছে, ভালো কথা। বিজনেস আবার দেওয়া আছে, ভালো কথা, ওকে। আর এখান থেকে এটা আমি উঠিয়ে দিচ্ছি। এরপরে আমরা আরেকটা স্টেপ দেখব, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর পেজ। একটি স্টেপ আমাদের বাকি আছে, ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ। আমাদের পেজকে লাইকের জন্য আমরা আমাদের ফ্রেন্ডসদের কাছে পাঠিয়েছি কিনা, এটাও পাঠাতে হয়। সো এই যে এখানে ইনভাইট ফ্রেন্ডস আছে, তো যখন আমরা এটা পাঠাবো তখন এই 14টি স্টেপের মধ্যে 14টাই কমপ্লিট দেখাবে। তো যখন আপনার এই 14টা কমপ্লিট হবে, বা 14টা দেখবেন যে 14টা কমপ্লিট আছে বা টিক মার্ক দেওয়া আছে, সবগুলো ঠিকঠাক আছে, তার মানে এই পেজ আপনার সুন্দরভাবে অপটিমাইজ করা আছে। তো পেজ অপটিমাইজেশনের জন্য আমাদের এইভাবেই কাজ করতে হবে। ফেসবুক পেজ যে অপটিমাইজেশন, তখন এই কাজগুলো আমাদের সুন্দরভাবে সবগুলো করে ফেলতে হবে, ওকে। সো এখানে যেগুলো কমপ্লিটেড আমরা করে ফেলেছি সেগুলো তো হয়েই আছে, আর যেগুলো আমাদের এখান থেকে মানে করতে বলছে, আমরা কানেক্টে ক্লিক করে জাস্ট ওটা অ্যাড করে দিলেই হয়ে যাবে, ওকে। তো আমরা ফেসবুক পেজ অপটিমাইজ জানলাম, কিভাবে আমরা এটা করতে পারবো, সেটা আমরা এখন করে ফেলতে পারবো। তো যেটা করতে হবে আপনাদের, সেটা হচ্ছে যে আপনাদের বিজনেস রিলেটেড কোন কোন ইনফরমেশন আছে, মানে বিজনেস ইনফরমেশন, সেগুলো দিয়ে আপনাদের এই 14টি স্টেপ কমপ্লিট করে ফেলতে হবে। নেক্সটে যাই আমরা। এরপরে আমরা ফেসবুক পোস্টের টাইপ সম্পর্কে জানবো, যেটা আমরা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করি। তো আমরা যে পেজ দেখলাম বা যে ধরনের পেজ আমরা দেখি, সেই পেজগুলোতে আমরা কি দেখি, টেক্সট দেখি, মানে লেখা দেখি, যেগুলো অনেক কিছু সম্পর্কে আমাদের জানায়। আমরা ফটো দেখি, ভিডিও দেখি, কোনো ইভেন্ট ক্রিয়েট করতে পারে তারা, রিলস দেখি, স্টোরি দেখি। এই বিষয়গুলোই মার্কেটিংয়ের জন্য আমরা ব্যবহার করি। কারণ যে পেজেই আমরা যাই না কেন, খেয়াল করবেন যে এই বিষয়গুলো আমাদের সামনে কিন্তু আসে। যেমন আমরা যখন জাপোজে গেলাম, ধরেন আমি এখান থেকে যদি জাপোজ লিখি বা যে কোনো পেজেই আমি যদি যাই, দেখবেন যে এইগুলো লিখেই তারা যে পোস্ট করে থাকে, হ্যাঁ, এই যে এইখানে। তো এইভাবে আপনাদের পেজগুলোকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করলে দেখবেন যে এই পেজগুলো সম্পর্কে ভালো আইডিয়া পাচ্ছেন। দেখেন এখানে কিন্তু এই পেজে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে, সব কিছু যেগুলো আমি ওই যে 14টি স্টেপের মধ্যে দেখালাম, এখানে সব দেওয়া আছে। আচ্ছা, তারা অনেক ধরনের পোস্টও করেছে, এখানে অনেক কিছু তাদের আছে। আচ্ছা, এখন আসেন আমরা ফেসবুক মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি সম্পর্কে জানি। আচ্ছা, ফেসবুক মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি বলতে আসলে কী বোঝানো হচ্ছে, যে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের প্ল্যানটা, পদ্ধতিটা কিভাবে সাজাবো বা আমরা কাজ করব। তো ফেসবুক মার্কেটিংয়ের জন্য প্রথমেই আমাদের অডিয়েন্সটাকে খুঁজে বের করতে হবে বা ডিফাইন করতে হবে যে কারা আমার অডিয়েন্স। আমাদের শুরুর ভিডিওতে যেমন মার্কেটিং ফান্ডামেন্টাল এবং ডিজিটাল মার্কেটিংয়ের যে ফান্ডামেন্টাল, যে প্রথম 2টি ভিডিও, সেই ভিডিওগুলোতে আমরা মার্কেটিং নিয়ে প্রচুর আলোচনা করেছি। সেই আলোচনাগুলো এখন আমাদের কাজে লাগবে। সেখানে আমরা 4P'র কথা বলেছিলাম, মার্কেটিং মিক্স। 4P মানে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, এবং 4P যেটা আমাদের প্রোডাক্ট একটি, প্রাইস, প্রমোশন এবং প্লেস। এই 4টিকে আমরা 4P বলি, যেটা মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের খুব প্রয়োজন। তো ফেসবুকও কি আমরা মার্কেটিং করছি, ফেসবুক মার্কেটিং, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যখন এর স্ট্র্যাটেজি তৈরি করব, আমাদের অবশ্যই ওই 4P লাগবে। তো এখন আসেন দেখি আমরা কি করব। মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষেত্রে আমাদের অডিয়েন্সটাকে ডিফাইন করতে হবে। যেমন আমরা ওই শুরুতে বলেছিলাম যে আমাদের প্রোডাক্ট হবে
পেট ফুড, সেক্ষেত্রে আমাদের অডিয়েন্স কারা? আমাদের অডিয়েন্স হবে যারা হচ্ছে পেট পছন্দ করে, যারা পেট পোষে তারা, এবং তারা একটু লাক্সারিয়াস লাইফ লিড করে। তারা হচ্ছে যে আমরা যেটা তাদের পার্সোনা যেটা করেছিলাম, তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই যে বড় বড় শহরগুলোতে থাকে। আচ্ছা, তার মানে যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি না কেন, বা যে বিজনেস বা যে ব্র্যান্ড নিয়েই কাজ করি না কেন, আমাদেরকে আমাদের ওই অডিয়েন্সটাকে ডিফাইন করতে হবে যে হ্যাঁ, আমার যদি প্রোডাক্ট হয় এটা, তাহলে আমার অডিয়েন্স হবে কারা। ওকে, আচ্ছা, অর্থাৎ আমার কাস্টমার কারা। এরপরে আমাদের গোলটাকে সিলেক্ট করতে হবে। আমাদের গোলটা কি, যে আমরা কি আমাদের সেল আনতে চাই, নাকি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাই, নাকি আমরা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, লাইক, কমেন্ট, শেয়ার, ফলোয়ার বাড়াতে চাই। এগুলো আসলে এক এক ধরনের হয়ে থাকে। এই জন্য আপনাদের যেটা করতে হবে, যে যেটা পছন্দ বা যে গোল আপনার আছে, অবশ্যই এক একজনের গোল এক এক রকম হবেই, সেটা ঠিকঠাক করতে হবে। আমরা যখন অ্যাড ক্রিয়েট করতে যাব প্র্যাকটিক্যালি, তখনও দেখবো ওখানে আমাদের গোলস চাইছে বা অ্যাড অবজেক্টিভ চাইছে, সেটা আমাদের ওখানে দিয়ে দিতে হয়। আচ্ছা, এরপরে আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি প্ল্যান করতে হবে। কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে বোঝানো হচ্ছে যে আমরা আসলে কি কন্টেন্ট দিয়ে মার্কেটিংটা করতে চাই। আমরা কি টেক্সট দিতে চাই, ফটো দিতে চাই, নাকি ভিডিও, নাকি ইভেন্ট, রিল, স্টোরি, নাকি টেক্সট, ফটো, ভিডিও মিক্সিং কোনো কিছু করতে চাই, সেটার কথাই এখানে বলা হচ্ছে। আচ্ছা, আমাদের পেজটাকে অপটিমাইজ করতে হবে, যেটা একটু আগেই বললাম 14টি স্টেপের কথা। পেজ যদি অপটিমাইজ আমরা না করি, সেক্ষেত্রে আমাদের মার্কেটিংটা বা আমাদের যে ব্র্যান্ড আইডেন্টিটি, সেটা খুব ভালোভাবে গ্রো করবে না। ফেসবুকের অন্যান্য যে টুলস আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের এই ফেসবুক মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি তৈরি করার জন্য। যেমন আমরা ইনসাইটস ব্যবহার করতে পারি, অ্যাড ম্যানেজার ব্যবহার করতে পারি, ফেসবুক অ্যাডস লাইব্রেরি ব্যবহার করতে পারি, অনেক কিছু। আচ্ছা, ফেসবুক গ্রুপ ব্যবহার করতে পারি আমরা। ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে সেখান থেকেও আমরা এটা করতে পারি। যেমন ফেসবুক গ্রুপ ক্রিয়েট করার জন্য ওই একই রকম এই 9 ডট থেকে এখানে এই যে গ্রুপে গেলে আপনি গ্রুপ ক্রিয়েট করার অপশন পাবেন। এখানে একই রকম পেজ যেভাবে আমরা ক্রিয়েট করেছি গ্রুপও এইভাবেই আমরা ক্রিয়েট করব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কি, ফেসবুক মার্কেট প্লেস ফর লোকাল সেলস। মার্কেট প্লেসকে আমরা ব্যবহার করতে পারি। এই যে ফেসবুকের যে মার্কেট প্লেস, আমরা হচ্ছে কোথায় গেলাম, আমাদের মার্কেট প্লেস কোথায়, আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে মার্কেট প্লেসে যেতে পারবো। এই যে এইখানে যে মার্কেট প্লেসটা ছিল, সেখানে গিয়ে আমরা কি করতে পারবো, যে লোকালি আমরা যদি সেল করতে চাই, সেক্ষেত্রে মার্কেট প্লেসকে আমরা ব্যবহার করতে পারবো। এরপর আসে ইনস্টল মেটাপিক্সেল। মেটাপিক্সেল ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে পেজকে ইন্টিগ্রেট করে, বা আমাদের পেজের সাথে ওয়েবসাইটকে ইন্টিগ্রেট করে বা অ্যাড করে, আমাদের ওয়েবসাইটে কারা কারা আসছে তার ইনফরমেশন পেজের মাধ্যমে দেখতে পারবো। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। যেটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে যে ওয়েবসাইটে যখন অ্যাড করি পিক্সেলগুলো, মানে মেটাপিক্সেল হচ্ছে যে ফেসবুক পিক্সেল বলে আগের, যে এক ধরনের হচ্ছে একটি কোড, যেই কোড ফেসবুক আমাদের দেয়, সেই কোড আমরা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে ইনসার্ট করি, তখন আমাদের ওয়েবসাইট আমাদের ওই ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে বা বিজনেস ম্যানেজারে পিক্সেলের মাধ্যমে কানেক্টেড হয়ে যায়। তখন আমাদের ওয়েবসাইটে কারা কারা আসছে আমরা দেখতে পারি, মানে আমাদের ফেসবুক পেজে, অ্যাকচুয়ালি পেজের মাধ্যমে না, আমরা বিজনেস ম্যানেজারে গিয়ে সেখান থেকে পিক্সেলে গিয়ে, যে পেজের সাথে আমরা পিক্সেল অ্যাড করেছি, সেখান থেকে আমরা আমাদের অডিয়েন্সের ওয়েবসাইটে যারা আসছে তাদের অ্যাক্টিভিটি দেখতে পারি। পরবর্তীতে আমরা রিটার্গেটিং অ্যাড রান করতে পারি এই পিক্সেলের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে। এরপরে আসে ফেসবুক অ্যাডস। যখন আমরা ফেসবুক মার্কেটিংয়ের স্ট্র্যাটেজির কথা বলবো, আমাদের ফেসবুক অ্যাডসের কথা মাথায় রাখতে হবে। কারণ আমরা শুধু ফ্রি মার্কেটিং করব বিষয়টা এরকম না, আমরা পেইড মার্কেটিংও করব। তো পেইড মার্কেটিংয়ের জন্য আমাদের ফেসবুক অ্যাড প্রয়োজন হবে, যেটা আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে গিয়ে ক্রিয়েট করব। এরপর আসে বুস্ট পোস্ট। বুস্ট পোস্ট হচ্ছে ফেসবুক অ্যাডের মতোই বা ফেসবুক অ্যাডই বলতে পারি, তবে ছোট আকারের বলতে বুস্ট পোস্ট আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা করি। হ্যাঁ, আমাদের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে ফেসবুক যেটা করেছে যে যাতে যারা ফেসবুক অ্যাডে এক্সপার্ট না তারাও যাতে অ্যাড রান করতে পারে, সেই জন্য তারা ফেসবুক অ্যাকাউন্টের সাথে এই বিল্ট ইনভাবে বুস্ট পোস্টের অপশন দিয়েছে। বুস্ট পোস্ট করা যায়, কিন্তু বুস্ট পোস্ট করলে অ্যাডভান্সড টার্গেটিং অপশন থাকে না, টার্গেটিং খুব ভালোভাবে করা যায় না। এই জন্য যদি প্রফেশনাল লেভেলে আপনি কাজ করতে চান, প্রফেশনাল টার্গেটিং বা প্রফেশনাল মার্কেটিং করতে চান, অবশ্যই আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে অ্যাড রান করতে হবে। ওকে,
আচ্ছা, সবই আমরা দেখব, বুস্ট পোস্টও দেখব এবং একই সাথে হচ্ছে যে আমরা যে পেইড অ্যাড যেটা সেটাও আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিও জানলাম। আসলে অনেকগুলো বিষয় আমরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম। এখানে অনেকগুলো লেসন সম্পর্কে আমরা আলোচনা করেছি, আরও অনেক লেসন আছে। আজকে আমরা এই পর্যন্তই রাখবো। পরের লেসনে আমরা হচ্ছে ফেসবুক অ্যাডসের টাইপ নিয়ে আলোচনা শুরু করব এবং ফেসবুক অ্যাডের টাইপস দেখব। এখানে অনেকগুলো লেসন পাবেন আপনারা, অনেকগুলো, যেগুলোতে হচ্ছে যে ফেসবুক মার্কেটিংয়ের খুঁটিনাটি যাবতীয় সব বিষয়গুলো আলোচনা করা হবে এবং এখানে ফ্রি এবং পেইড দুই ধরনের মার্কেটিং নিয়ে আলোচনা করব আমরা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।